আর কখনো বাড়িতে এমন লুকিয়ে আর কিচ্ছু করব না। কিন্তু মৌমিনী, তোমাকে এখনো অনেক কেস সলভ করতে হবে, অনেক ইনোসেন্ট মানুষকে বাঁচাতে হবে, অনেক। চুপ করবি? ওদিকে নন্দা আগের দিনের কথা জেদ টেনে সকাল থেকে অশান্তি জুড়ে দিল। কাল ঝুমকো আনার নাম করে তুমি তোমার বাপের বাড়ি গেছিলে। আচ্ছা কেমন হয় বলো তো যদি তোমার সব মিথ্যে আমি ফাঁস করে দিই? নন্দাকে সত্যিটা বলে দিলাম, আমি অরূপকে ওর কেস সলভ করতে সাহায্য করেছি। যতদূর জানি শাশুড়ি মায়ের শর্ত মেনে নিয়ে তারপর তুমি এই বাড়ির বড় বউ হয়ে ঢুকেছিলে। মিত্তির বাড়ির বড় বউ হয়ে সারা জীবন এই সংসার সামলাবে? সেই শর্তগুলো সব ভুলে গেলে দিদি ভাই? না, আমি ভুলিনি, কিচ্ছু ভুলিনি। তুমি যে মায়ের কাছে করা প্রতিজ্ঞা ভেঙেছো সেই কথা আমি কাউকে বলবো না, তোমায় কথা দিচ্ছি। কিন্তু আমার একটা শর্ত আছে, আর কোনোদিনও তুমি শাশুড়ি মায়ের কাছে করা প্রতিজ্ঞা ভাঙবে না। যদি ভাঙো তাহলে কিন্তু আমি বলতে বাধ্য হব। ও বাবা, মা কি বললো? চলে যাবে না তো মা? ও বাবা বলো না, মা যাবে না তো? বলো না বাবা, বলো না, বলো না বাবা। মা ঠিকই বলেছিল, ঝুমকো কাণ্ডে আমারই লাভ হলো। বড় বউ, বড়দা, তুমি একদম ঠিক বলেছো। বৌমনিকে এভাবে হারিয়ে যেতে দেওয়া যায় না। যেভাবে হোক আমাদেরকে বৌমনিকে রাজি করাতেই হবে। আরে আমি তো সেটাই বলার এই তো পুরি, তোমার কথাই হচ্ছিল। বাবাকে চেকআপে নিয়ে যেতে হবে তো, তুমি চট করে স্নানটা সেরে নাও। আর অরূপ, তোর মোজা রুমাল আমি সব ড্রয়ারে রেখে দিয়েছি, হ্যাঁ? আর জামাটাও ইস্ত্রি করে দিয়েছি। আর কিছু কাজ থাকলে বলিস, শুধু বাড়ির কাজ, আর কিছু না। বৌমা, যাই মা। এই বড় বৌমা, বড় বৌমা। বৌদি, আরে কোথায় তুই? বড়নাথ বউ বলে, ও বড়নাথ বউ। পরি, পরি, বম্মা, ও বম্মা, বড় বৌমা, ও বড় বৌমা, সে কখন থেকে তোমায় ডাকছি, কোথায় গেলে? বড় বৌমা, যাই মা। কিচ্ছু ভাবেন না, বড় বৌমা তো গেছে। বড় বৌমা ওকে ছোট বোনের মতো ভালোবাসে। মা, আমাকে ডাকছেন? এই তো বড় মা এসে গেছে। তুমি আসলে ওই ঘরে এতক্ষণ ঢুকেছিলে তো, তাই চিন্তা করছিলাম। আমার মেয়ের রাগ কমেছে, মানে বলছি যে আমরা আরো কিছুদিন এখানে থাকতে পারবো তো। নন্দু মেনেছে? মেনেছে। দিদি ভাইয়ের কথা রাখবে না, এটা কোনোদিনও হয়েছে? যাক বাবা, তুমি আমায় বাঁচালে। আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। কি বেয়ান বলেছিলাম না, বড় বউ মান ভাঙাতে ওস্তাদ। আপনার কোনো চিন্তা নেই মাসিমা, এবার কলকাতায় যত শপিং মল আছে সব জায়গায় আমি আপনাকে বেড়াতে নিয়ে যাব। খুব ভালো হবে। দেখো, মাঝে মধ্যে তো আসি, বলো একটু সকালে মেটাতে ইচ্ছে করে না? মেয়েটার জন্য হয় না। বেয়ান, আমি আমার মালপত্র আনপ্যাক করতে চললুম, কেমন? আমি জানতাম তুমি পারবে, সেই জন্য তো তোমায় পছন্দ করে এনেছিলাম। আমাকে ডাকছিলেন কেন মা? ওহো, দেখেছো, ভুলেই গেছি। দেখো না, এই শাড়িটা বউ ভাতে পরে যাব ভাবছিলাম। বাহ, এটা তো খুবই সুন্দর শাড়ি, পরুন না। এটা তো আপনাকে খুব ভালো মানায়, পরুন পরুন। মানালে কি হবে, মোটু হয়ে গেছি তো, জামাটা ছোট হয়ে গেছে। দেখেছেন, আমি তখনই বলেছিলাম একটা নতুন ব্লাউজ বানিয়ে দিই, আমার কথা শুনলেন না। দেখি তো এটা বড় করা যাবে কিনা। সেলাই তো তুমি খুব ভালো করো, সেই জন্য তোমাকে দিয়ে দিয়েছি, তুমি একটু ঠিক করে দাও। না, সে তো আমি করে দেবো, কিন্তু যদি এই রঙের সুতো থাকে তাহলে, নইলে তো কাউকে দোকানে পাঠাতে হবে। হ্যাঁ, কি হচ্ছে কি এখানে? আর হয়েছে, কি হয়েছে ঠাম্মা?
তুমি যখন এখানে আছো তখন ঠিক বুঝেছি, ঠিক হুকুম করতে শুরু করে দিয়েছে। না না ঠাম্মা ওই কি হলো? হ্যাঁ, বড় রাজবাকে পেয়ে খুব অর্ডার করতে শুরু করে দিয়েছো। বলতে আমার পান ছেঁচে দেবে কে, নাকি এই বয়সে নিজেকেই পান ছেঁচে খেতে হবে? আরে বাবা, রোজ যে দেয় সেই দেবে। আমি তো রোজ রোজ ওকে দিয়ে জামার সেলাই ছাড়াই না। কি বললে? মারাই না? হ্যাঁ, আমার পা মারাই না? কি বলে তুমি? হ্যাঁ, কি বললে? এত কিছুর পরও তোমার শান্তি হচ্ছে না, আবার বলে পা মারাই না? এখানে পা এলো কোত্থেকে বলো দেখি? হ্যাঁ, ঠাম্মা মা তো খাবো বড় নাচবো। তুমি ভুলে যাও না আমি তোমার শাশুড়ি। তুমি আড়ালে আবডালে আমার নামে নিন্দে করে বেড়াও, আমি তুমি শুনিনি ভেবেছো? হ্যাঁ, তোমার এত দূর আসপর্দা আমার মুখের উপরে তুমি বলো? হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান, আমি আপনার নামে নিন্দে করি? কার কাছে নিন্দে করি? আমার বয়ে গেছে আপনার নামে নিন্দে করতে, আমি কেন নিন্দে করতে যাবো? মা আপনিও জানেন তো ঠাম্মা। তুমি থামো, আজ একটা ফয়সলা হয়ে যেতে দাও। উনি কি করে বলছেন আমি ওনার নামে নিন্দে করি? আমি কার কাছে আপনার নামে নিন্দে করেছি বলুন? কেন 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 তুমি বলো না আমি বুড়ি? কিছু টের পাই না আমি ভেবেছো না? আমি কিছু বুঝতে পারি না, তুমি আমাকে বুড়ি বলো? হ্যাঁ, আমাকে বুড়ি বলেছো তুমি? আর নিজে যে গ্যাট হয়ে বসে বড়রা নাচবউকে দিয়ে সমস্ত কাজ করো, তার বেলা কিছু হয় না না? ও, আমি কাজ করাই আর আপনি? আপনি সকালবেলা ফুল তোলা থেকে রাত্রিবেলা বিছানার মশারি গোঁজা অব্দি বড় বৌমাকে দিয়ে করি নেন না? ছানা? কিসের ছানা বললে? কাকে ছানা বললে? কিসের ছানা বললে তুমি? হ্যাঁ, কি বললে? আমার কথা বলাই মুশকিল হয়ে গেছে, কি কথা বলবো বলো দেখি একে? হ্যাঁ, এই লেগে গেছে বল। হ্যাঁ, দাঁড়া না, আগে সাবজেক্ট ম্যাটারটা জেনে নিতে হবে। কি হয়েছে গো বৌমনি? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তোদের মাকে জিজ্ঞেস করে দেখ, আমার পা মারিয়ে দেবে বলেছে। হ্যাঁ, আমাকে কিসের ছানা ঠানা বলেছে? এত বড় আসপর্দা ওর। ওনার মুখে কথা খসার সঙ্গে সঙ্গে কাজটা করে দিলে ভালো। বড় বউ আমার কাজ করছে তো ওনার সহ্য হচ্ছে না। ঠাম্মা, তুমি কিন্তু একদম ছাড়বে না, আমি তোমায় বলে দিলাম। হ্যাঁ। মা বলেছে তোমার পা মারিয়ে দেবে। মা, মা এটা কিন্তু খুব অন্যায়। তুমি বৌদিকে ঠাম্মার কাজ করতে না দিয়ে নিজের কাজ করাচ্ছ। ভেরি ব্যাড। এই হাবলু টাবলু, তোরা আগুনে ঘি ছেটাস না। হ্যাঁ, একে কানে কম শুনতে পায়। কি? আমি কানে কম শুনি? আমি কালা? দেখেছিস তো, এই কথাটা ঠিক শুনেছে। ও, এই কথাটা না শুনলে তোমার মধ্যে খুব আহ্লাদ হতো। আমি ভুজুং ভাজুং দিয়ে বড় নাচবকে বেশি কাজ করাতে পারতে, তাই না? লেগেছে লেগেছে লেগে যাক ঘুরে ফিরে নারদ নারদ। আই নারদ নারদ। নারায়ণ দাদা বলছিস? হ্যাঁ, মহল পথরে একবারে এই মিসদা, এই যে পুরো রণরঙ্গিনী। তোদের লজ্জা করে না? তোরা উস্কে দিচ্ছিস আরো? হ্যাঁ, আহা বৌমনি, এরম করছো কেন বলো? আজকেই তো এনজয় করার লাস্ট দিন। কি সুন্দর রাম রাবণের যুদ্ধ হচ্ছে, দেখেছো? আমি বড় বৌমাকে কেন জামাটা সেলাই করতে দিলাম? আমি নাকি বড় বৌমাকে খাটাই? আর আপনার লিস্টের তো শেষ নেই। ফিস্ট? কিসের ফিস্ট? ও, এখানে বলছে বচ্চ হবে, তাহলে আমার ৫,০০০ কি হবে? সাইলেন্স! একদম চুপ। আমি আপনাদের দুজনের কাজই করে দেবো, কিন্তু কোনো ঝগড়াঝাটি নয়। হ্যাঁ, কোনো কথা বলবেন না কেউ। মা, আপনি তো ব্লাউজটা বিকেলে পরবেন, এখন তো আপনার লাগছে না। আমি তাহলে আগে গিয়ে ঠাম্মার পানটা ছেঁচে দিয়ে আসি, তারপর আপনার ব্লাউজটা সেলাই করে দেবো। নিন ধরুন। চলো ঠাম্মা, তোমার পানটা সেঁচে দিই। ওষুধ আর জল পাঠিয়েছিলাম, খেয়েছো? হ্যাঁ, খেয়েছে। আরে ও ঠাম্মা বলছে চুপ। আরে আর বাবা, ঝগড়া মিটে গেল? মিটে গেল কি বলছিস? এ তো পুরো শেষ হয়ে গেল। তোর এ পুরোটাই না বৌমনির কারসাজি। কি সুন্দর সকালটা জমে গেছিল না? চল বাইরে চল, দেখি কিছু পাই কিনা। হ্যাঁ চল। ও ঠাম্মা, আরে তোমায় কি ধর 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 ধর। মা, এইসব ছোটখাটো কাজগুলো তো আমায় দিয়ে করাতে পারো। তোকে কি করে বলি বলতো? তুই ও বাড়ির বড় বউ, হাজার কাজের ফাঁকে তুই এখানে ছুটি কাটাতে এসেছিস, আর আমি তোকে কাজ করতে বলবো? মা, আমার শ্বশুর বাড়িতে না এসব নেই। বড় বউ সব কাজ করবে, মেজ বউ কিছু করবে না, এইসব ওখানে হয় না। ওখানে আমরা যা কাজ করি সবাই মিলেমিশে করি। কিছু মনে করো না মা, তোমার এই বাড়িতেই দেখি সবাই বসে বসে আরাম করবে, আর একজন সারাদিন মুখ বুজে খেটেই চলবে। বৌমণিকে দেখে না আমার মাঝে মাঝে খারাপ লাগে, জানো তো? শ্বাস নেওয়ার ফুরসতটুকু নেই। মা, কখনো ভেবে দেখেছো আমরা তো তবুও ছুটি কাটাই, কিন্তু বৌমণি যেন এবাড়ির বড় বউ হয়ে কোনো অপরাধ করে ফেলেছে। দিয়েছি, আজ আচ্ছা করে তোমার শাশুড়িকে দিয়েছি। ওই হাবলু টাবলুকেও সঙ্গে নিয়েছি। খাক, বসে পড়ে ছেলেদের বকুনি খাক।
সারা দিন বড় বৌমা, ও বড় বৌমা, নিজে খাটের উপরে গ্যাঁট হয়ে বসে থাকবে, কুটোটি কাটবে না। আরে বাবা, নিজের ব্লাউজটা তো নিজে সেলাই করতে পারে, পারে না? ও রানীগিরি আমি ভাঙছি। মায়ের তো বয়স হয়েছে, চোখে একটু কম দেখে, তাই এখন আর সেলাই করতে পারে না। তোমার মা না চোখে কম দেখে, কিন্তু তুমি ছাড়া বাড়িতে আর কাউকে দেখতে পার না তো। চালাকি চালাকি, বুঝেছো? সব চালাকি। ও তো আমার ছেলের বউ, ওকে আমি চিনি। ও ভারী। আমি শ্যাম্পু করবো আমি শ্যাম্পু করবো এই তো ছুরিটা রয়েছে, কি করে সারাদিন? আমি আবার কি করলাম? আরে কোত্থেকে বারণ করেছে, কিছু করবি তো? মনে হয় খিচুড়িয়াস হয়ে গেছে। তোমাকে বলবো না কথাটা। আরে, কি বলছিস রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে কি চাই? হ্যাঁ, যাও এখান থেকে, যাও, নইলে বকা খাবে। মিমি, ওদের নিয়ে যা না এখান থেকে। আরে আমি তো ভাবলাম তোমাকে বলবো আমার মাথা শ্যাম্পু করে দিতে। আমাকেও বাম্মা। ওফ, তোরা চুপ করবি, আমারটা বেশি ইম্পর্টেন্ট। ও বৌমনি, শুধু শ্যাম্পু নে। আরে কি যা ভুলে গেছে বাম্মা, তুমি ততক্ষণে আমায় স্নান করিয়ে দাও শ্যাম্পু দিয়ে। মনে পড়েছে বৌমনি, আজকে বিকেলে তুমি শুধু আমাকেই সাজিয়ে দেবে। আমি সাজিয়ে দেবো? সাজানোর ডিপার্টমেন্ট তো নন্দার, ও তোকে সাজিয়ে দেবে। মেজে বৌদির সাজ আমার একদম পছন্দ না। কোথাকার কে মহারানী এলো, এখন হুকুম করলেই হলো। আমাকে কে সাজাবে বাবা? আমি তো নিজ কোণে, তাই না? তুই তো মায়ের কাছে সাজবি, আমাকে তো বাবা সাজাবে, আর তারপর তুমি বিকিকে সাজাতে হবে। ইস, বললেই হলো। হ্যাঁ, বৌমনি আগে আমার শ্যাম্পু করবে, তারপর সাজ, তারপর টাইম পেলে না হয় তোদের। আগে আমার বাবারে, চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। ও বড় না, শোনো শোনো শোনো, বলছিলাম কি, তুমি বরং আমার শ্যাম্পুটা আগে করে দাও। আমি প্রবলেমটা তো এটাই, এ বাড়িতে কেউ বোঝেও না আর বুঝতে চায়ও না। পরমা সবার জন্য এত কিছু করে, এত কিছু ভাবে, অথচ ওর কথা কেউ ভাববেই না, কেউ কিছু করবেও না ওর হয়ে। বড়দা, বৌমনি তো নিজেও নিজের কথা ভাবে না। আর দেখো, সবাই তো এত এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড হয় না। না, আরে সেটা বোঝাবে কে? কেন আমরা বোঝাবো? বড়দা, সেটা তুমি বোঝাবে। দেখো, সারা জীবন কি ঘরের কাজ করে জীবনটাকে নষ্ট করবে, নাকি যেদিকে ট্যালেন্ট আছে সেটাকে ইউজ করবে? ওই দেখো, কথা বলতে গিয়ে বড়দা আজকে দেরি হয়ে গেল। আমার মনে হচ্ছে স্নান না করে অফিস যেতে হবে। বড়দা, আমি বেরোলাম। সরি বড়দা, শুধু একটা কথা। আসলে বৌমনি এত শিক্ষিতা, বুদ্ধিমতী, সুন্দরী, তাহলে বিয়ের সময় প্রত্যেকটা মাসিমার শর্ত মেনে নিল কেন? সরি, আমি জানি এটা তোমাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু আসলে নিজের সব শখ আহ্লাদ ছেড়ে একটা সংসারের জন্য এতটা, আজকালকার যুগে তো এটা হয় না, তাই তোমায় জিজ্ঞেস করছে। এনিওয়ে বড়দা, আমার না দেরি হচ্ছে, আবার কথা বলতে শুরু করলাম। সরি, আমি সিরিয়াসলি বেরোতে হবে এবার। টাটা। আমাদের কথা কি শেষ কথা নাকি? তুই ছবিটা দেখ। আরে এরকম মেয়ে পাওয়া যায় না, দেখ না ছবিটা বাবা। আরে আমি আর ছবিটা দেখে কি করবো মা? তোমরা কি আমার জন্য বউ খুঁজছো? হ্যাঁ, নয়তো কি তোর সঙ্গে প্রলাপ বকছি? না মানে তোমরা তো এবারের বড় বউ খুঁজছো না, তোমাদের পছন্দ হলেই তো হলো। আসলে কি জানিস বাবলু, মানে আমার মা আর তোর মার দুজনেরই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। আর তোমার? আমার তো খুব পছন্দ। তবে কি জানিস বাবলু, এবারই বড় বউ হতে গেলে কয়েকটা শর্ত টর্ত মানতে হয় তো, আর মেয়েটি সব শর্ত মেনে নিয়েছে। সেই জন্য তোর মার আর ঠামার আরো বেশি পছন্দ। মেয়েটি রাজি হয়ে গেছে? উমা, হবে না কেন? না মানে শুনেছি যে মেয়েটি নাকি বিএসসি পড়ছে, সুন্দরী, গান টান ভালো গায়। তোমাদের এইসব উদ্ভট আবদারে রাজি হয়ে গেল? উদ্ভট? তুই এটা বলতে পারলি বাবলু? আমি মেনেছি, তোর ঠাম্মা মেনেছে। আহা, তোমরা তো সেই কবেকার আমলের, উনি তো আজকালকার। কি হয়েছে জানিস বাবলু, মেয়েটির বাবা একটা সামান্য কেরানির চাকরি করতেন, রিটায়ার করেছেন। পেনশনের টাকা কটাই সম্বল, আর সঞ্চয় যা ছিল ছেলেকে পড়াবার জন্যে সবটুকু টাকা দিয়ে তাকে বিদেশ পাঠিয়েছিলেন। সে ছেলে তো আর এখন খবরও নেয় না। তাই মেয়েটির বিয়ে কি করে হবে তাই ভেবে ভেবে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন। তাই আমাদের এই সম্বন্ধটা হাতে পেয়ে আর তোমরা এই মেয়েটির দারিদ্র্যের সুযোগ নিয়ে
ওকে রাজি করে নিলে? তোর সঙ্গে এই নিয়ে আমার কথা বলাটাই ভুল হয়েছে। বাবলু, কিছু ভাবিস না বাবা, তুই তো আছিস। দেখিস, তোর ভালোবাসা পেলে মেয়েটি আমাদের বাড়িতেও খুব ভালো থাকবে। মেয়েটির নাম কি বাবা? পরমা। তুমি কি সত্যি এ বাড়িতে ভালো আছো পরি? আমি কি তোমাকে ভালো রাখতে পেরেছি? এ না দাও, দাও, পান দাও। ছেঁচে দিয়েছি, দাও। ঠিক আছে? খুব ভালো। খুশি হয়েছে তো? খুব খুশি। খুব ভালো। বাবা এতক্ষণে মুখে হাসি ফুটেছে। এতক্ষণ পান না খেয়ে মাথাটা বনবন করতে যাবো। আমি এবার ওদিকে যাই ঠাম্মা। হ্যাঁ, বলছি কি খুব ভালো, খুব ভালো। সুখী হও, দীর্ঘজীবী হও, জন্মে জন্মে যেন তোমার মতো নাচবো পাই। আহা, আমার বৌমনির আর কাজ নেই, যুগে যুগে বুড়ির নাত বউ হবে। আয়, কি বলি কি বলি রে পুলিশ বেটা? হ্যাঁ, কেমন নাচবো? কি বললো গো? কি বললো ছোড়া? কি বললে আমাকে? আহা, ঠাম্মা, আমি তোমাকে কিছু বলতে পারি? তোমাকে বলবো রেহাই আছে নাকি? সঙ্গে সঙ্গে ফাঁসি হয়ে যাবে। মাসি, আমি কোন জন্মের মাসি রে? হ্যাঁ, বাড়ি এলেন আমার বোনকে। বৌমনি দেখেছো, একটা হিয়ারিং এর কিনে দাও না কেন? ওনার জন্য আমার প্রাণটা হাল্লাক হয়ে যাচ্ছে। আরে বাবা জানিস তো কানে, তুই আমাকে ডাকছিলি আমি আমি না, বড়দা ডাকছিল, যাও চট করে। কেন? সে আবার আমাকে ডাকছে কেন? সে আমি কি করে জানবো বৌমনি? তুমি চট করে যাও, নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট। যাও 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 যাও, যাচ্ছি যাও। যাচ্ছি। ঠাম্মা, আমি পালাই। জ্বালাবি ব্যাস। জানাবি? তাহলে জ্বালাবি রে হাত ছাড়া। তুই জ্বালাবি? হ্যাঁ, তুই আবার নেহাত মেজো রাখবোর ভাই। তাহলে তোকে আমি এই হামান দিস্তায় যত করে দিতাম। কি ব্যাপার ডাক্তারবাবু? জরুরি তলব কেন হঠাৎ? বাবাকে চেক আপে নিয়ে যাবে তো? না মানে ডাক্তারবাবু আজ ডুব মেরেছেন। মানে আমি ফোন করেছিলাম, সো চেক আপ ক্যান্সেল। যা, আজ যাওয়া হবে না? তার মানে তো আমাকেই একদিন নিয়ে যেতে হবে। তোমাদের 3 ভাইয়েরই ছুটি শেষ। ঠিক আছে, বাবাকে বলে আসি। এই শোনো না, যা বলো তাড়াতাড়ি বলো। দুলকি স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে, আসলে তো খেতে দিতে হবে। এত বায়না হয়েছে না তোমার কাছে মেয়েটার। এ বাড়িতে যে যা চায় সে তাই পায় পরি। হ্যাঁ, কেউ কখনো ডেকে হুকুম করছে, কেউ কখনো আবদার করছে, আর তুমি যেন কল্পতরুর মতো সবার চাওয়া পাওয়া পূরণ করছো। কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, পরি, তোমার কাছে আমি আজকে একটা জিনিস চাই, তবে তার আগে তোমাকে তথাস্তু বলতে হবে। ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। ডাক্তারবাবুর গলায় কিরকম অন্যরকম সুর। আগে বলো কি, নইলে আমি বলবো না। না না, সেটা হবে না। আগে দেবী প্রসন্ন হয়ে তথাস্তু বলবে, তারপরে ভক্ত তার নিবেদনটা করবে। কোনো দুষ্টুমি করবে না, কোনো ভুলভাল কিছু চাইবে না, বলে দিচ্ছি। আমি সত্যি বলছি, কোনো দুষ্টুমি করবো না, প্রমিস। বলো তথাস্তু। আরে এ কি করছো? ওঠো ওঠো ওঠো। না না না, তা হবে না। যা চাইছি সেটা না দিলে আমি এখান থেকে উঠছি। এ মা, ছি ছি, কেউ এসে পড়লে কি হবে বলো তো? আগে বলো তথাস্তু। ওরে বাবারে। আচ্ছা ঠিক আছে, তথাস্তু তথাস্তু তথাস্তু। ওঠো ওঠো। উফ, কি করো না তুমি সত্যি। শোনো পরি, আমি তোমার চোখে আনন্দ দেখতে চাই পরি। আমি তো আনন্দেই আছি। তাহলে তোমার চোখ হাসে না কেন পরি? আমি দেখতে পাই না কেন? অরূপের কথায় পরমা আনন্দ, পরমার মনের আনন্দ। দেখো পরি, শোনো, আমার দিকে তাকাও। দেখো, আমি চাই না তোমার ট্যালেন্ট নষ্ট হোক। আমার ইচ্ছে তুমি অরূপের ইনভেস্টিগেশনে ওকে হেল্প করো, তোমার বুদ্ধির জোরে, তোমার ট্যালেন্টের জোরে। প্লিজ, অরূপের সাথে আমার সমস্ত কথা হয়ে গেছে। তুমি আমার কাছে এমন কিছু চেও না ডাক্তারবাবু, যেটা আমি তোমায় দিতে পারবো না। তোমাকে এই কথা দিলে আমার মায়ের কাছে করার প্রতিজ্ঞা ভাঙতে হবে, আর সেটা আমি করতে পারবো না, সেটা অন্যায়। মাকে দেওয়া কথাটা কথা, আর আমাকে দেওয়া কথাটা কথা নয়। শোনো পরি, একটু বোঝার চেষ্টা করো। দেখো, তুমি তো সমস্ত কর্তব্য পালন করে সমস্ত শর্ত মেনেই কাজটা করতে পারো। মানে? শোনো, তুমি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি নিজের স্বার্থের জন্য কিছু করবে না, নিজের ভালোর জন্য কিছু করবে না। এবারে একটু মন দিয়ে আমার কথাটা শোনো ঠান্ডা মাথায়।
তুমি যদি অরূপকে ইনভেস্টিগেশনে হেল্প করো, এতে তোমার স্বার্থ লাভ কোথায় হচ্ছে? তুমি তো ওখানে টাকা পয়সা রোজগারও করছো না, তোমার নাম যশও হচ্ছে না, উল্টে সমাজের কিছু অপরাধী তারা শাস্তি পাচ্ছে, সমাজের মঙ্গল হচ্ছে, কল্যাণ হচ্ছে, আর 5 জন সাধারণ মানুষ তারা উপকৃত হচ্ছে। তোমার স্বার্থ লাভ কোথায় হচ্ছে পরি? আমি এটাই তো বলার চেষ্টা করছি তোমাকে। দেখো, তোমার সেবা শুধু এই সংসার কেন পাবে, জগৎ সংসার কেন পাবে না? কতবার ডায়লগটা রিহার্সাল করেছো ডাক্তারবাবু? পুরো বাংলা সিনেমা একদম। এই 4-5 হবে। কেন, ঠিক হয়নি? কোনো লাভ নেই ডাক্তারবাবু, মিথ্যে এতগুলো ডায়লগ রিহার্সাল করলে। সংসারের কাজে আমি কোনোদিনও অবহেলা করব না। অন্য কিছু করতে ইচ্ছে করলেও আমি কোনোদিনই করব না। করো না পরি, অবহেলা করো না প্লিজ। তুমি সংসারও সামলাবে, তুমি কেসও সলভ করবে। না শোনো শোনো, তুমি যদি একা এত বড় সংসারটা সামলাতে পারো, তাহলে তুমি এটা কেন করতে পারবে না? আমি জানি আমার পরীর একই অঙ্গে অনেক রূপ। তুমি কি বলতে চাইছো বলো তো? বাবা, নন্দা, মা সবাইকে লুকিয়ে আমি